হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরিশালের বউয়ের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে রান্না করব চিংড়ি মাছের ঝাল ভুনা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা জুড়ে সাথেই থেকো। তো প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ খুব ভালোভাবে বেছে কেটে ধুয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখায় নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে সব মাছগুলো দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই মাছগুলো একদম ভাজা হয়ে যায়। আর অতিরিক্ত লাল লাল করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়। রান্না করার সময় মশলাটা কিন্তু ভিতরে একদমই ঢুকে না, আর খেতেও ভালো লাগে না। তো অবশেষে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি সব মাছগুলো কড়াই থেকে নামাই নিলাম। এরপর বাকি তেলের ভিতর দিয়ে দিলাম 2টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসছে তখন দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে আবার কিছুটা সময় মশলাটা খুব ভালোভাবে কষাই নিব। এরপরে দিয়ে দিলাম শুকনো মশলা যেমন হলুদ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে আবারও কিছুটা সময় মশলাটা কষাই নিব। সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিছি যাতে মশলা থেকে বাজে গন্ধটা চলে যায়। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুটা সময় কষাই নিব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাছগুলো কিছুক্ষণ কষাই নিছি। এরপর হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। চিংড়ি মাছ বেশি রান্না করার দরকার নেই, অল্পতেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে জাল করে নিচ্ছি। দেখো চিংড়ি মাছের কালারটা কত সুন্দর আসছে। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার আগে আমি বড় সাইজের 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নার শেষে কাঁচামরিচ দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো অবশেষে চিংড়ি মাছ রান্না কিন্তু হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।